সরষার তেল দিচ্ছি কড়াইতে, যে এই মোটামুটি এরকম পরিমাণে 2 চামচের মতো, টেবিল চামচের মতো হবে। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কালো জিরে, একটু মেথি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা ভেজে বাদামি কালার করব। পেঁয়াজটা বাদামি ভাজা হয়ে গেল। এবার আমি ওই যে ধুয়ে রাখা চালটা আর কাঁচা লঙ্কাটা সহ চালটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ 1 চামচ পরিমাণ হলুদ। এটা নাড়াচাড়া করে ভাজবো এই তেল দিয়ে। মোটামুটি বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে এটাকে আমি সুন্দর করে ভাজবো। এটা একটা গোয়াবাতের রেসিপি। এই গোয়াবাতের রেসিপিটা আমার ইন্ডিয়ার এক ভাগ্নি, সে বলেছিল যে মামি রেসিপিটা দেখিয়ে দিও। তাই আমি আমার ভাগ্নিকে শুধু শেয়ার করলাম না, সাথে আপনাদের সাথে এই গোয়াবাতের রেসিপিটা শেয়ার করছি। ভাজতে ভাজতে 5 মিনিট ভাজলে একটা সুন্দর ফ্লেভার বের হবে, এবং তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। গরম জল দিলে ভালো হয়। আমি জলটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ জলটা আমি এমন পরিমাণ দিব যাতে ওই চালটার উপরে মোটামুটি 1 কোর পরিমাণ জলটা বেশি থাকে। তারপর আমি এটা ঢেকে দিব 10-15 মিনিট। এভাবে আমি এটা ঢেকে রাখবো। আমি ঢাকনাটা উঠাবো। এখন ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করবো। জলটা একবারে শুকিয়ে গিয়েছে এবং আমার গোয়াবারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আজকে যে গোয়াবারটা করেছি এটা একটু মাখা মাখা টাইপের হয়েছে, আর একটা একটু ঝরঝরে হয়। আজকে আমি একটু মাখা মাখা টাইপের করেছি। মাখা মাখাটা আমার ছেলে খেতে পছন্দ করে, তাই আজকে একটু মাখা মাখা টাইপেরটাই আমি করেছি। ভাজা দিয়ে এই গোয়াবাত খেতে খুবই ভালো লাগে, আমার ছেলের তো খুবই পছন্দ।